নাও ধরো, এগুলো দিয়ে সাহেবের ধার শোধ করো। ধরো, তারপর যেমন খুশি চাষ করো, কেমন? এইভাবে এখানে গুম হয়ে বসে না থেকে চলো বউয়ের মুখোমুখি গিয়ে প্রশ্ন করবে। চলো, সে জবাবদিহি করুক, কেন সে এমন করলে। আমি বলছি ঠাকুরপো, বউকে এত লাগাম ঢিলে দিও নে। সকলে বলেনি তুমি বিপদে পড়বে, দেখে নি। রানী, তুমি নাকি তোমার গয়নার বাক্স দুর্গাকে দিয়ে দিয়েছো? আপনাকে কে নালিশ করেছে? দিদি? হ্যাঁ দিয়েছি। কেন? রানী, এইভাবে কেউ বাড়ির সোনা কেউ কাউকে দেয়? আর তাছাড়া তাদের কি প্রয়োজন তুমি তো সেটা জানোও না। কিন্তু তা জেনে কি হবে? তারা আগাম কর্য সাহেবদের থেকে নিয়ে নিয়েছে, সেগুলো তাদের শোধ করতে হবে, তাই দিয়েছি। আর সেগুলোর থেকে কিছু বেঁচে গেলে তারা কিছু ভালো কাজ করবে। বাহ বউ, খুব সহজে কথাখানা বলে দিলি। এই সোনা তোর স্বামীকে আর তোর সৌর ঠাকুরকে রোজকের করতে হয়েছে। হ্যাঁ, আর তুই কারোর কোনো অনুমতি নিলি নে। এত আসপাতা তুই পাস করতে কে? রানী, তুমি যে দুর্গাকে সোনা দিয়ে দিচ্ছ, কই সেই কথা তো তুমি আমাকে বলনি। কিন্তু বাবা মশাই যে বলেছিলেন এ ধন একা আমার, আমি কি করব না করব তা আমার সিদ্ধান্ত, তাই আমি কাউকে কিছু বলিনি। ভেবেছিলাম সত্যি মনে হয় এ ধন আমার। শোনো ঠাকুরপো, শোনো, কেমন চ্যাটাং চ্যাটাং কথা কইছে শোনো। সে তোমাকে অধিকার দেখিয়ে দিলে। হ্যাঁ রে বউ, তুই এত ভালো একটা স্বামী পেয়েছিস বলে কি দরাকে সরা জ্ঞান করবি? দেখো ঠাকুরপো, তোমার দাদার সম্মুখে যদি আমি এমন কোনো কথা কইতুম, সে আমার পিঠের ছাল তুলে নিতেন। তবে তিনি কিন্তু আমায় কম মানও দিতেন না। এই জন্যেই বলে মেয়েদের রাশ টেনে রাখতে হয়, নইলে বেয়ারা হয়ে ওঠে, ফেরার পথ থাকে নি, বুঝেছ? মারুন, মেরে আমার পিঠে চাল তুলে নিন। কি হলো? মারুন, মারুন আমাকে, মারুন বলছি। আমি তো দোষী, আমি তো দোষ করেছি। আমি আমি আপনার অনুমতি নিইনি, আমি তো দোষী। কি হলো? মারুন। আমি তো বুঝি ওদের কষ্টটা। আমি তো অমন ঘর থেকে এসেছি। ওদের কষ্টটা যে আমার কোথায় বেঁধে তা আমি জানি। কি হলো? মারুন, মারুন আমাকে, মেরে মেরে জাল তুলে নিন। কি হলো?
মারলেন না কেন আমাকে? মারুন, মেরে পিঠে চাল তুলে দিন, আমার শেষ করে দিন, একেবারে শেষ করে দিন আমার। কেন আশকারা দেন আমাকে এত? কেন আশকারা দেন? তাই তো আমি অন্দরে থাকতে চাইনি, ছেলেতে সব কথার মধ্যে ঢুকে পড়ি। আপনার অসুবিধা আমি আরো বাড়িয়ে দিই। মারুন, মেরে ফেলুন আমাকে, শেষ করে দিন, শেষ করে দিন, একেবারে শেষ করে দিন আমাকে। তাহলে পরের বার থেকে আমি হার এগোবো না। রানী, মারুন আমাকে, মেরে ফেলুন। রানী, তোমাকে একটা কথা বলি। তোমাকে মেরে শেষ করে ফেললেও এমন কাজ তুমি বারবার করবে। আমি তোমার সাহস দেখে মুগ্ধ হই রানী। বুঝতে পারি না কি করব। তোমার উপর রাগ করেও থাকতে পারি না। আমি রামমোহন রায়ের বেরাদার। আমরাই তো নারী শিক্ষার কথা বলি, অথচ তুমি একজন নিরক্ষর মেয়ে হয়ে কেমন শিক্ষিত মানুষের পরিচয় দাও। সেজন্য তো তুমি আমার রানী, আমার রানী। তোমাকে এত সাহস কে যোগায় রানী? কে যোগায় জানেন? রঘুবীর যোগায়। রঘুবীর তার পেঁচাদের জন্য শীতের মাকে পর্যন্ত ত্যাগ দিয়েছিলেন। তবে আমি আমার পেঁচাদের থেকে কি করে সরে থাকি বলুন তো? কি করে সরে থাকি? কি করছেন আপনি? প্রদীপ জ্বলছে, দৌড়ো করা, ছাড়ুন। ঠিক কি কি ঘটিয়াছিল বলুন তো নয় বাবু? তবে যাহা বলিবেন সত্যি কথা বলিবেন, মিথ্যা কথা বলিবেন না কিন্তু। যদিও আমার বিশ্বাস আপনি যেহেতু নিজে নেটিভ, তাই আপনাদের এগেনস্টে আপনি কথা বলিবেন না। তবু বলুন শুনি। না হুজুর, আমি নেটিভ হতে পারি, কিন্তু ন্যায্য কথার মানুষ। আমি যা বলবো সত্য বলবো। হুজুর, হুজুর, যত নষ্টের মূল হচ্ছে ওই মহেশ। ওই তো গ্রামের মানুষগুলোকে খেপে তুলেছে। আর থামিয়া গেলেন কেন? কি হলো না?
সব খুলিয়া বলো। ম্যাজিস্ট্রেট মিস্টার প্যাডিংটনকে। হুজুর, জানি না যা বলছি তা ঠিক হচ্ছে কিনা। হুজুর, হুজুর ওই মার মশাইয়ের ছেলে রাজচন্দ্রবাবু আর ওনার স্ত্রী এই অশান্তির আগুনে ঘি ঢালছেন। হুজুর, আমি তো এও শুনলাম যে ওই রাজচন্দ্রবাবুর স্ত্রী নিজের গয়না পর্যন্ত গ্রামের মানুষগুলোকে দিয়ে দিয়েছেন আমার সাহেবের ধার শোধ দেওয়ার জন্য। Is it? Is it true? হুজুর, হুজুর এবার আপনিই বলেন কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, এবার এই গায়ের মুখ্য চাষিগুলো আমার সাহেবকেই তো দোষী বলে মানবে, তাই না? এবার যদি ওরা নীল চাষ বন্ধ করে দেয় তাহলে ব্যবসা চৌপাট হয়ে যাবে, ওই ওই নীল রপ্তানি বন্ধ হয়ে যাবে, কত লোসকেন হয়ে যাবে বলুন তো হুজুর। হুজুর, আপনি হলেন ম্যাজিস্ট্রেট, যা বিহিত করার আপনিই করবেন। আমি শুধু এইটুকুই বলতে পারি হুজুর যে আমার সাহেবের ভালো মাইনসির সুযোগ নিচ্ছে এরা। মিস্টার মার্টিন, আপনি তো জানেন আপনি সুতো ছাড়িতে থাকুন, ঠিক সময় টানিয়ে আনিব। আরে এ তো আমার পরম সৌভাগ্য দত্ত সাহেব, আমার গৃহে আজ আপনি এসেছেন। বসুন বসুন বসুন। তারপর আপনাদের নতুন বড়লাটে কি সংবাদ? আমি কিন্তু একদিন যাবো তার সাথে সাক্ষাৎ করতে। হ্যাঁ, আপনাকে সমস্ত বন্দোবস্ত করে দিতে হবে। আমি বার্লো সাহেবের নির্দেশ নিয়ে এখানে এসেছি। আচ্ছা, আপনার নায়েবকে বলুন নির্দেশখানা একবার পড়তে। আমি চলি, আমি পরে। আরে বসুন বসুন, চললেন কোথায়? হ্যাঁ, এই গৃহ থেকে একটু জলযোগ না করে কেউ যেতে পারে না। এমনি এমনি যাওয়া সম্ভব নাকি? মিত্তির, বড়লাটের কি নির্দেশ পড়ো। আরে আপনি হলেন আমাদের ঘরের লোক, আপনার সামনে আবার লুকো ছাপা কিসের? হ্যাঁ কর্তা, হ্যাঁ বলো, কি হয়েছে? কোম্পানির নীল রপ্তানির অনুমতি ফিরিয়ে নিচ্ছে। আপনি আর নীলের ব্যবসা করতে পারবেন না। কি কি বলছো মিত্তির? হ্যাঁ দত্ত সাহেব, এসব কি শুনছি? আচ্ছা আচ্ছা, আপনাদের আগের যিনি ছিলেন লর্ড কর্নওয়ালিস সাহেব, তিনি তো এরকম কোনো নির্দেশ দিয়ে যাননি। হঠাৎ কি এমন ঘটলো? মারমশাই, সত্যি কথা বলতে কি সবটা বলবো বলেই আমি অপেক্ষা করছিলাম। মকিমপুর পরগনা থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্যাডিংটন সাহেব আপনার বিরুদ্ধে রিপোর্ট করেছেন। আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন? কি অভিযোগ দত্ত সাহেব? আচ্ছা, আপনারা ওখানে মার্টিনের সঙ্গে নীলের ব্যবসা করেন না? সেই মার্টিন প্যাডিংটনকে জানিয়েছে যে ওখানকার কোনো চাষি নীল চাষ করতে চাইছে না এবং তাদের মদত দিচ্ছে আপনার পুত্রবধূ। মারমশাই, গোটা ঘটনাটা ক্রমশ একটা বিদ্রোহের আকার ধারণ করছে এবং আপনার পুত্র রাজচন্দ্র দাস সমস্ত জেনে বুঝেও চুপ করে রয়েছে এবং মার্টিনের কাছে গিয়ে তাকে বোঝানোর কোনো চেষ্টা করছে না। তাই মার্টিন বাধ্য হয়ে প্যাডিংটনকে সবকিছু জানিয়েছে। কি কি বলছেন দত্ত সাহেব? এত সব ঘটনা ঘটে গেছে অথচ আমি কিছু জানি না? হ্যাঁ মারমশাই, দেখুন, বাঙালি ব্যবসায়ীদের মধ্যে রাধাকান্ত দেব এবং শ্রাবণ চৌধুরীর পরে দেহি কলকাতায় আপনার নামই নেওয়া হয়। আমরা সকলেই আপনার জন্য গর্ববোধ করি, তাই ভেতরের খবর আপনাকে দিয়ে গেলাম। বোঝেনি তো, লর্ড কর্নওয়ালিস থাকলে আপনার এই অবস্থা হতো না, কিন্তু বার্লো সাহেব আপনাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তাই আপনার নীল ব্যবসার অনুমতিপত্র একেবারেই বাতিল করে নিলেন। এবছর নীলের চাহিদা আরও বেড়েছে। দিল্লিতে শিল্প বিপ্লবের পর নীল প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে, অথচ আমি এখন চলি মারমশাই। পারলে বড়লাটের সঙ্গে একবার সাক্ষাৎ করুন।
দত্ত কেন এসেছিল প্রীতরাম? মিত্তির, কি ব্যাপার? তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আগে বড় কর্তা, সর্বনাশ হয়ে গেছে। কোম্পানি নীল রপ্তানির অনুমতিপত্র ফিরিয়ে নিচ্ছে। সব কি প্রীতরাম, কি শুনছি? আমি ঠিক বুঝতে পারছি না বাবা মশাই। মার্টিন সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের নামে নালিশ করেছে। সেখানে নীল চাষ বন্ধ হয়ে গেছে, প্রজা বিদ্রোহ হচ্ছে, আর সেই বিদ্রোহে নাকি মদত যোগাচ্ছে আমাদের মা লক্ষ্মী। এমনকি চন্দ্র সেখানে কোনো প্রতিবাদ করেনি। কি সাংঘাতিক! হ্যাঁ, গোরাদের রাজত্বে প্রজা বিদ্রোহর অভিযোগ, এর অর্থ বোঝো প্রীতরাম? তার কোনো ব্যবসায়ী করতে পারবো না। প্রীতরাম, তুমি চন্দরকে এখনই আসতে বলো। প্রীতরাম, রাগ মান অভিমান একদিকে, ব্যবসা অন্যদিকে। মিত্তির, তুমি আজই মকিমপুরের দিকে রওনা হও। গিয়ে চন্দরকে বলো একা যেন সে এখনই চলে আসে। আমি এখনো বুঝতে পারছি না চন্দ্র এত সব ঘটনার কথা আমাকে জানালো না কেন। প্রজা বিদ্রোহ ইও সম্ভব? না ছোট কর্তা, আমরা আর কোনো আপত্তি শুনবো না। আপনারা হলেন আমাদের জমিদার, বাপ মায়ের মতো। নবান্ন উৎসবে আপনাদের আসতেই হবে। দেখো, আমরা জমিদার হলেও তোমরা গায়ে গতরে খেটে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলাও, তাই এই নবান্ন উৎসব তোমাদের, সেটা তো আমাদের কোনো ভূমিকা নেই। ও কথা বলবেন না ছোট কর্তা। আপনারা পাশে না থাকলে আমরা এক চটাক জমিতেও ধান বুনতে পারতুম নে। আপনি জানেন, সারা বছর আমাদের খাওয়া পড়ার কোনো অসুবিধে হবে না। আপনারা না এলে যে আমাদের নবান্ন উৎসব এবছর হবে না। আদিক্যতা, জনার্দনের কৃপায় এই যাত্রায় কোনো বড় অশান্তি হয়নি, কিন্তু তাই বলে এত বাড়াবাড়ি করা উচিত? ঘরের বউকে নিয়ে কি এত টানাটানি করা উচিত কাজ? আমাকে নিয়ে আর তোমরা টানাটানি করো নি, তোমাদের তো সব সমস্যা মিটে গেছে। ও কথা বললে কি হয় বৌরানী? তোমার কৃপায় এবছর এত ফলন হয়েছে। তোমায় আর ছোট কর্তাকে সিধে দিয়ে তবে আমাদের নবান্ন উৎসব শুরু হবে। মা লক্ষ্মীর পা যদি খেতে না পড়ে, ধান যে ঘরে উঠবে না মা। কাণ্ড, তোমরা আর সর্বনেশ বাড়িও নে বাপু, এদেরকে নিয়ে আর টানাটানি করো নে। তোমাদের যা ইচ্ছে তাই করো না। এতই যখন মনে ইচ্ছে সিধে দেওয়ার, তুমি নিজেরা এসে দিয়ে গেলে তো পারো। পৌরাণী, তবে কি তুমি যাবে না? আমরা যে বড় আশা করে থাকবো। তোমরা আগে সকলকে নেমন্তন্ন করো, এমনকি নীলকর সাহেবকেও। ওই সাহেবকেও নেমন্তন্ন করব, যে কিনা আমাদের এত ক্ষতি করেছে? হ্যাঁ, করবে। তাহলে পুরনো শত্রুতা একটু কমবে। আর তোমরা ভুলে যেও নি, ওই সাহেব আমাদের গায়ের অতিথি, আর অতিথি সেবা করাই আমাদের দম্ভ। তোমাদের আবদার ঠেলতে পারবো না, তাই যাব। আর কোনো শুভ কাজে যতই বিপদ আসুক না কেন, ভগবান ঠিক রক্ষা করবেন, তাই অমঙ্গলের ভয় পেও না তোমরা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। বোঠান, আপনার ছোট বোনটি যখন কথা দিয়েছে,
তখন বিনা মেঘে বজ্রপাত হলেও রানীকে আর আটকাতে পারবেন না। তোমার তুলনা